আসানসোল শহর, যা একসময় ইউরোপীয়দের বসতি হিসেবে খ্যাত ছিল, আজও ধরে রেখেছে ব্রিটিশ আমলের এক ঐতিহ্য, ডুন্ডি কেক। স্কটল্যান্ডের ডুন্ডি শহর থেকে আসা এই কেকের যাত্রা শুরু হয় 1800 শতকে স্কটিশ সাহেবদের হাত ধরে। সময় বদলেছে, স্বাদও বদলেছে, কিন্তু এই কেকের জনপ্রিয়তা আজও একই রকম। ব্রিটিশ শাসন আমলে রেল এবং শিল্প কারখানার প্রসারে আসানসোলে বসবাস শুরু করেন বহু ইউরোপীয়, বিশেষ করে ব্রিটিশ, স্কটিশ, আর্মেনিয়ান এবং মিশনারিরা। তাদের মধ্যে স্কটিশ সাহেবদের কাছে বড়দিনের সময় প্রিয় ডুন্ডি কেকের অভাব ছিল একটি বড় দুঃখের বিষয়। সেই অভাব পূরণে উদ্যোগী হন তাদের বাড়ির গিন্নিরা, যারা রাঁধুনিদের হাতে এই কেক তৈরি করাতেন। স্কটিশ মল্ট হুইস্কি, আলমন্ড, কিশমিশ এবং ফ্রুটসের অনন্য মিশ্রণে তৈরি হতো এই বিশেষ কেক। তবে কি এই ডুন্ডি কেক? জানতে ইচ্ছে করছে তো? ডুন্ডি কেকের শিকড় স্কটল্যান্ডে। রানী মেরির স্মৃতি রক্ষার্থে এই কেক তৈরি করা শুরু হয়েছিল। স্কটল্যান্ডের ডুন্ডি শহরের নামেই এই কেকের নামকরণ। এদেশে এই রেসিপি আসার পর তা স্থানীয় বেকারিগুলোর হাত ধরে আরও প্রসার লাভ করে। 1880 সালে আসানসোলে প্রথম ডুন্ডি কেক তৈরি শুরু হয় মেহের আলী বক্সের দোকানে। পরে 1888 সালে আব্দুল ওয়াহাদির বেকারি, ওয়াহিদ অ্যান্ড সন্স এবং আরও পরে মিনার কনফেকশনারি প্রতিষ্ঠা পায়। এই বেকারিগুলোই আসানসোলের কেক প্রেমীদের কাছে ডুন্ডি কেকের পরিচিতি ধরে রেখেছে। আধুনিক কেক যতই জনপ্রিয় হোক না কেন, ঐতিহ্যবাহী এই কেকের প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট। ফুড কেক খুব ভালো। এরকম যেগুলা 40 টাকা পিস নেয়, ওই কেক গুলো বেশ ক্রিম থাকে ভালো। এখানে খুব ভালো মানে পাওয়া যায়, জিনিস খুব ভালো, কোয়ালিটি খুব ভালো। মানে অনেক রকমের বলে অনেকে। আবার আমার এক দাদুর ভাইয়ের কাছে বলে, ওখানেও করে। ওখানে আমার দাদুর শালা হয়, মানে আমার বাবার মেসোমশাই। মানে আমাদের জেনারেশন তো অনেক বড়, সবাই এখন বলে যে আমার কাছে করেছিল, আমার কাছে করেছিল। সঠিকটা আমার ঠিক জানা নেই। তবে ওর হ্যাঁ, কেকটা যেটা ওটা কি পর্তুগিজরা মানে আসানসোলে জন্ম? আসানসোলে অ্যাকচুয়ালি তখন তো এখানে ইংরেজিরা বেশি ছিল, তো ওই জন্য আমাদের কিছু ইংরেজ, আমার বন্ধু, দাদুর বাবার বন্ধু। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।